পিউগিরি করে জীবন চলবে না। কারণ পিউদেরও আবার পিউ থাকে, সেই পিউরও আবার পিউ থাকে। একটা পিউ গিয়ে সেটা মানে সবারই পা চাটতে হয়। এই পা চাটার লাইফ থেকে সুইটা এসে যখন প্রবাসে আসলাম তখন বুঝতে পারলাম জীবনের মানে কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় 3 দিন যাবৎ বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সকল প্রবাসী ভাইদের। এই মুহূর্তে যদি কোনো প্রবাসী ভাইয়ের পরিবার বা কোনো আত্মীয় স্বজন কারো কোনো কিছু হয়েও যায়, তারপরেও কোনো প্রবাসী তা দেখা সম্ভব না। কারণ বাংলাদেশের নেট এমনভাবে অফ করছে যে কোনোভাবেই বাংলাদেশে যোগাযোগ করা যাচ্ছে না। আচ্ছা, আমরা প্রবাসীরা কি দোষ করলাম যে আমাদের সাথেও এরকমটা করতেছেন? আপনারা এখন অনেকেই বলতে পারেন যে আমাদের পরিবার সেভের জন্য বা দেশ সেভ করার জন্যই তারা নেট অফ করছে। না, সেভ করার জন্য কখনোই নেট অফ করা যায় না একটা দেশ। তারপরে আপনারা নেট অফ করছেন। আমরা এই দুঃখে যদি প্রবাসীরা কোনো কিছু পোস্ট করতেছি বা কোনো কিছু করতেছি, সেটা নিচে এসে দেখলাম একজন লোক কমেন্ট করতেছে যে তোরা তো নিজেরাই খাইতে পারছ না, তাহলে দেশ আবার পুনর্নির্মাণ করবে কিভাবে, বা তোরা তো পরিবারে চালাইতে পারছ না, এমন কিছু কমেন্ট করতেছে ভিডিওর নিচে এসে। গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওর নিচেও তারা এমন কমেন্ট করছে। আমি জানি না এই দলগুলো কারা বা কে মানে এই কার্যকরগুলো করছে। তবে তোমরা শুনে রাখো, তোমরা যাদেরকে পিউ ভাবতেছো, যাদেরকে পিউ ভাববা তোমরা এই কাজগুলো করতেছো, ওই পিউগুলা কিন্তু একদিন থাকবে না। এই পিউগুলো একদিন শেষ হয়ে যাবে। আর যে পিউগুলোর নিয়ে তোমরা গর্ব করতেছো, এই পিউগুলো একদিন মানে তোমাদেরকে ছেড়ে চলে যাবে। এই যে আমার পিছনে একজন পিউ আছে, ওয়ও কিন্তু একসময় পিউ ছিল বাংলাদেশে থাকতে, পরে এই পিউগিরি ছাইরা দিয়া এখন বিদেশে চলে আসছে। জীবনের একটা হ্যাঁ এখন বয়স হয়ে গেছে, এখন সরল ভাবে চলা যায়। হ্যাঁ, এখন এই যে এখন সরল বাংলাদেশে পিউগিরি হইয়া কোনো ফায়দা নাই। কাশ্মীর দিয়ে লাঞ্ছিত, অপমানিত, এগুলো চাইরা এখন বিদেশে আছি, আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি। এই পিউগিরি যারা করেন বাংলাদেশে, আপনাদের এই পিউগিরির জন্য আপনাদের পিছনে যে লোকগুলা থাকে তারা শুধুমাত্র মোটর সাইকেলের 200 টাকার তেলের জন্য পিছনে লোক থাকে। আর যারা 200 টাকার তেলের জন্য পিউ অভিভাবক লেখা পুশ করতেছে, আপনারা ভালো করে শুনুন, আমিও একজন মানে পিউভুক্ত লোক ছিলাম আর কি। তো আমি যখন পিউভুক্ত লোক ছিলাম, একদিন যখন ভাবলাম যে আসলে এটা তো আমার লাইফ নাই, 200 টাকা তেলের টাকা এটা দিব, একটু মোটর সাইকেল নিয়ে পিছনে ঘুরবো, এটা তো আমার জীবন না। আমার জীবনের চরম একটা বাস্তবতার পর্যায়ে যখন এসে পৌঁছাইলাম, তখন বুঝতে পারলাম যে আসলে জীবন কি জিনিস। এই পিউগিরি করে জীবন চলবে না। কারণ পিউদেরও আবার পিউ থাকে, সেই পিউরও আবার পিউ থাকে। একটা পিউ গিয়ে সেটা মানে সবারই পা চাটতে হয়। এই পা চাটার লাইফ থেকে সুইটা এসে যখন প্রবাসে আসলাম তখন বুঝতে পারলাম জীবনের মানে কি। আর প্রবাসীদেরকে যদি কোনোভাবে ছোট করা হয় তাহলে কিন্তু অত্যন্ত খারাপ হবে। মানে আমরা প্রবাসীরা চাইলে দেশ এমনভাবে অচল করতে পারি, এবং আমরা প্রবাসীরা চাইলে দেশের যে কোনো কালো শক্তিকে পরাজিত করতে পারি। আমরা কথা বলি না বা আমরা চুপ করে আছি, তার মানে এই না যে আমরা কোনো কিছু জানি না, কোনো কিছু দেখি না, কোনো কিছু শুনি না। আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে মারতেছেন আপনারা মনে রাখবেন, আপনাদের অর্থনৈতিকের খাত যেখান থেকে আসে সেখানে আমাদের বড় একটা অবদান রয়েছে। আমরা কিন্তু বিগত 3 মাসের জন্য এটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দিচ্ছি অলরেডি। আপনারা যদি এরকম আরও নিড অফ করে রাখেন, আমাদেরকে কোনো কষ্টের মধ্যে রাখেন, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা আরও কঠোরভাবে পালন করতে বাধ্য হব।